তাহলে এখন আমরা দেখে নেব দা এর কিছু ব্যবহার। চলো শুরু করা যাক। দা, প্রথমটা কি? বিফোর এ সিঙ্গুলার নাউন টু রিপ্রেজেন্ট হোল ক্লাস। কোনো একটা সিঙ্গুলার নাউনের আগে আমরা দা ব্যবহার করব এবং সেই ক্লাসটাকে পুরোপুরিভাবে বোঝাবো। কীরকমভাবে দেখো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এখানে আমরা দ্য কাউ যখন বলছি আমরা সমস্ত গরুকে বোঝাচ্ছি। এর আগে আমরা এ আর এনেও এই কনসেপ্টটা দেখেছি। এখানে আমরা কেন এই কনসেপ্টটা দেখছি? কারণ আমার মতে এ আর এনের থেকে দা ব্যবহার করা এই কনসেপ্টের ক্ষেত্রে বেশি উপযুক্ত। কারণ দা ব্যবহার করলে একটা গাম্ভীর্য আসে এই ব্যবহারটার, যে আমরা সমস্ত ক্লাসকে বা সমস্ত জাতিটাকেই বা সমস্ত এই ক্লাসটাকেই এই দায়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম। সেটা কি? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল মানে হচ্ছে সমস্ত গরুই গৃহপালিত পশু। দ্য অ্যাপেল ইজ গুড ফর হেলথ মানে কি? সমস্ত আপেলই স্বাস্থ্যের পক্ষে ভালো। দ্য ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মরণশীল। কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন আমরা লিখব ম্যান তখন আমরা দা ব্যবহার আর করবো না। এখানে ম্যানটাকে আমরা ক্যাপিটালে লিখে দেবো। তখন আমরা কি লিখব? ম্যান ইজ মর্টাল মানে কি? সমস্ত মানুষই মরণশীল, তাদের মৃত্যু হবেই। তাহলে এ আর এন আর দা এর এই কনসেপ্টটা প্রায় একই, কিন্তু দাটাকে ব্যবহার করাই শ্রেয় বলে আমার মনে হয়। তারপরটা কি দেখা যাক। অনলি ওয়ান এক্সিস্ট ইন নেচার। প্রকৃতিতে যে জিনিসটা একটা আছে তার আগে অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করতেই হবে। সেগুলো কি? দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে উজ্জ্বল করে। মুন মানে কি জানিস? চাঁদ প্রকৃতিতে একটাই আছে, তাই তার আগে আমাদের দা আর্টিকেল ইউজ করতেই হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই আর্থের আগেও আমাদের দা। দ্য স্কাই ইজ এন্ডলেস। আচ্ছা, এখানে দেখো সানের আগেও কিন্তু আমাদের দা বসাতে হবে, কারণ সূর্যও একটা। দ্য স্কাই ইজ এন্ডলেস মানে কি? আকাশ অসীম। তাহলে আকাশের আগেও আমাদের কি বসাতে হবে? দা। ক্লিয়ার? যেটা প্রকৃতিতে কেবল একটাই আছে তার আগে অবশ্যই দায়ের ব্যবহার করতেই হবে। এরপর একটা কি? মাউন্টেন্স, রিভার, ওশান, সিজ, আইল্যান্ডস, শিপস, ট্রেনস, ফেমাস বিল্ডিংস, ডাইরেকশন। এই সব ওয়ার্ডগুলোর আগে বা এই সবের আগে অবশ্যই আমাদের দা আর্টিকেল ব্যবহার করতেই হবে। যেমন দ্য হিমালয়াস, তার মানে কি? হিমালয় পর্বতমালা, সেটার আগে আমাদের দা ব্যবহার করতেই হবে। দ্য আলস পর্বতমালা, তার আগেও আমাদের দা আর্টিকেল ব্যবহার করতে হবে। দ্য গঙ্গেজ মানে কি? গঙ্গা নদী, তার আগেও আমাদের দা আর্টিকেল। দ্য যমুনা নদী, তার আগেও আমাদের দা আর্টিকেল ব্যবহার করতে হবে। যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে এই সব জিনিসগুলোকে অবশ্যই খেয়াল রাখবে, যাতে তোমরা এই সব ওয়ার্ডগুলোর আগে দা ব্যবহার করো, নাহলে কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ ভুল হবে। তারপরটা কি? দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান মানে কি? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তার আগে আমাদের দা ব্যবহার করতে হচ্ছে। দ্য আন্দামান মানে কি জানি আমরা? একটা আইল্যান্ড। আচ্ছা, ISLAND এটাকে উচ্চারণ কিন্তু আইসল্যান্ড হবে না, আইল্যান্ড, এসটা উচ্চারণ হবে না। তাহলে দ্য আন্দামানস। দ্য আরাবিয়ান সি, দ্য টাইটানিক জাহাজের আগে। দ্য রাজধানী এক্সপ্রেস ট্রেনের আগে। দ্য তাজমহল ফেমাস বিল্ডিং বা ফেমাস হোটেল, এই ফেমাস বিল্ডিং তার আগেও অবশ্যই কি বসতে হবে? দ্য তাজমহল। দ্য কুতুব মিনার, তার আগেও কিন্তু দা বসাতে হবে। আর একটা দেখো, আমরা সবসময় বলি গো টু নর্থ মানে কি? উত্তর দিকে যাও, কিন্তু ওই নর্থ একটা ডাইরেকশন, তার আগে আমাদের দা আর্টিকেল ব্যবহার করতেই হবে। আমরা যদি বলি গো টু দ্য রাইট, তাও আমাদের রাইটের আগে দা আর্টিকেল ব্যবহার করতে হবে। আমাদের যে 4টে ডাইরেকশান আছে সেটার সবকটার আগেই দা আর্টিকেল ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। তারপরটা কি? নেশন অ্যাজ পিপল, সেটা আবার কি? দেখা যাক। দ্য ইংলিশ আর ভেরি হার্ডওয়ার্কিং। দ্য ইংলিশ আর ভেরি হার্ডওয়ার্কিং মানে কি? এখানে যারা ইংরেজদের বোঝানো হয়েছে যে ইংরেজরা খুব পরিশ্রমী হয়। এখানে দা ইংলিশ মানে সমগ্র ইংরেজ জাতিটাকেই আমরা বুঝিয়ে দিয়েছি, তাই আমরা দা আর্টিকেল ব্যবহার করেছি। তারপরে কিন্তু যে ভার্বটা বসবে সেটা অবশ্যই খেয়াল রাখবে, প্লুরাল নাম্বারে হতে হবে। তারপরটা কি? দ্য চাইনিজ আর ভেরি ইন্টেলিজেন্ট। চাইনিজরা খুবই বুদ্ধিমান হয়।
দ্য চাইনিজ মানে কিন্তু আমরা সমস্ত চায়নার বা চাইনিজ জাতিটাকেই বুঝিয়ে দিয়েছি, কিন্তু ভার্ব কি হয়েছে আমাদের অবশ্যই প্লুরাল নাম্বারে। এবার তোমরা আমেরিকান, ইন্ডিয়ান যা ইচ্ছা করে দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে ভার্বটা প্লুরালে হয়। তারপরটা কি, কান্ট্রি অ্যাজ শর্ট ফর্ম। আমরা কিছু কান্ট্রির নাম জানি বা দেশের নাম জানি যেগুলোকে আমরা শর্টে লিখি, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এইসব যেগুলো শর্ট ফর্মে লেখা হয় তার আগে অবশ্যই দ্য আর্টিকেল বসাতেই হবে। যে কোনো পরীক্ষায় এসে যেতে পারে, অবশ্যই কিন্তু তোমরা দ্য আর্টিকেল বসাবে, এ বা এন বসাবে না। কিন্তু যদি এসে যায় দ্য ইন্ডিয়া, তাহলে কি আমরা দ্য ইন্ডিয়া বসাবো? আমরা দ্য ইন্ডিয়া বসাবো না, এটাকে আমরা ইন্ডিয়াই বলি সব সময়, তাই আমরা এখানে দ্য ইন্ডিয়া বলবো না। আমরা ইউএসএ, ইউএই এগুলোর আগে দা বসাবো, আমরা ইন্ডিয়ার আগে দা বসাবো না। আমরা যদি অস্ট্রেলিয়া লিখি তাও আমরা দা বসাবো না, কারণ ওটা কোনো শর্ট করে আমরা লিখছি না। তাহলে তারপরটা কি, বিফোর অ্যাডজেক্টিভ টু রেফার দ্য হোল ক্লাস। অ্যাডজেক্টিভের আগে দা বসবে, কিন্তু সেটা হোল ক্লাসকে বোঝাবে। এটা যখন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হোল ক্লাসকে বুঝিয়েছে, তখন আমরা অ্যাডজেক্টিভকে বোঝাবো, তখনও হোল ক্লাসকে বোঝাবো, কিন্তু সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যাবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ অ্যারোগেন্ট। তার মানে কি, ধনীরা সবসময় অহংকারী হয় না। দ্য রিচ মানে সমস্ত ধনী জাতিকেই আমরা বুঝিয়ে দিয়েছি। ভার্ব অবশ্যই হবে প্লুরাল, ক্লিয়ার। আর রিচ মানে আমরা কি জানি, একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন ওটা দ্য রিচ হলো, এটাকে আমরা একটা কমন নাউন করে দিলাম। দ্য পুয়ার আর হার্ড ওয়ার্কিং। গরিবরা খুব পরিশ্রমী হয়। দ্য পুয়ার মানে সমস্ত পুয়ার বা গরিব জাতিটাকেই বুঝিয়েছি, ভার্ব অবশ্যই প্লুরাল। আর পুয়ার মানে আমরা কি জানি, একটা অ্যাডজেক্টিভ, তার আগে দ্য পুয়ার মানে সমগ্র গরিব জাতিকেই বোঝানো হয়েছে, তাই এটা একটা কমন নাউনে কনভার্ট হয়ে গেছে। তারপরে কি দেখো, দ্য রিচ ম্যান ইজ নট হ্যাপি। এটাও কিন্তু সঠিক সেন্টেন্স, দ্য রিচ ম্যান ইজ নট হ্যাপি। কিন্তু এখানে দ্য রিচ ম্যান বলতে সমস্ত ক্লাসকে বোঝানো হয়নি, কোনো একটা পার্টিকুলার ধনী ব্যক্তিকেই বোঝানো হয়েছে। কারণ কি, রিচের পরে যদি আমরা একটা বা কোনো অ্যাডজেক্টিভের পরে যদি আমরা একটা নাউনকে নিয়ে নিই, তার আগে যদি দাও থাকে, তাহলে কিন্তু আমরা সেটার হোল ক্লাসকে বোঝাবো না। এটা যদি আমরা ম্যানটাকে কেটে দিই, তাহলে কিন্তু আমরা দ্য রিচ সমস্ত ধনীকেই বোঝাচ্ছি, সমস্ত ধনী জাতিকেই। কিন্তু যখন আমরা দ্য রিচ ম্যান বলছি, তখন এই রিচ অ্যাডজেক্টিভটা ম্যান নাউনকে কোয়ালিফাই করছে, তখন ওটা একটা নাউন হয়ে যাচ্ছে ম্যানটা। এবং এখানে যে আর্টিকেলটা বোঝানো হয়েছে, ওই রিচ ম্যান বা ধনী ব্যক্তিটাকে পার্টিকুলারলি বোঝানোর জন্যে। এখানে আর কিন্তু ধনী সম্প্রদায়ের সবাইকে বোঝানো হচ্ছে না, ক্লিয়ার। এরপরের কনসেপ্ট কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কিছু অর্ডিনাল নাম্বার, যেটা আমরা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে শিখেছি। দেখো, হি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। সে ক্লাসের প্রথম গার্ল। তাহলে ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার, তার আগে অবশ্যই আমাদের কিন্তু দ্য আর্টিকেল বসাতেই হবে। সেটা যেরকমই সেন্টেন্স তোমরা লেখো না কেন, অবশ্যই খেয়াল রাখবে সেটা দ্য আর্টিকেল বসাতেই হবে। আরেকটাভাবে এটা লেখা যায়, যেমন দ্য 15th অগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমরা যদি 15 লিখে তারপরে টিএইচ লিখে অগস্ট লিখি, তাও আমাদের দ্য আর্টিকেল বসাতেই হবে, এটা খেয়াল রাখবে। কিন্তু আমরা যদি লিখি অগস্ট 15, তখন কিন্তু আমাদের আর আর্টিকেল দা বসাতে হবে না। যদি আমরা এই অর্ডিনাল নাম্বারটাকে প্রথমে রাখি, তাহলে আমাদের দায়ের ব্যবহার করতে হবে, পরে লাগালে চার দায়ের ব্যবহার করতে হবে না। তাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্সথ যতদূর নাম্বার আছে অর্ডিনাল নাম্বার, তার আগে সেন্টেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দায়ের ব্যবহার করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। বিফোর প্রপার নাউন ফর কম্প্যারিজন। প্রপার নাউনের আগে তুলনার ক্ষেত্রে, সেটা আবার কি দেখা যাক। রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়ার, বা রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে এখানে তুলনা করা হলো, কিন্তু কি বলা হলো যে শেক্সপিয়ার যেহেতু ইংল্যান্ডের, কিন্তু আমাদের ভারতের শেক্সপিয়ারকে রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথকে কিন্তু শেক্সপিয়ারের সাথে তুলনা করা হলো। আর শেক্সপিয়ার যেহেতু প্রপার নাউন, তাই তার আগে আমাদের কিন্তু দ্য আর্টিকেল ব্যবহার করতেই হবে, অবশ্যই খেয়াল রাখবে। এটা যে কোনো নাম হতে পারে, তোমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারো, কোনো নামের সাথে কোনো নামকে তুলনা করতেই পারো। আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
আমরা কি জানি ম্যানচেস্টার কোথায়, ইংল্যান্ডে, কিন্তু এখানে আহমেদাবাদকে ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়েছে। আর ম্যানচেস্টার যেহেতু একটা পার্টিকুলার নেম, তাই আগে জায়গার নাম, তার আগে আমরা দ্য আর্টিকেল ব্যবহার করতেই হবে এই আহমেদাবাদকে ম্যানচেস্টারের সাথে তুলনা করতে গেলে। তাহলে এইগুলো হচ্ছে দায়ের মেন গুরুত্বপূর্ণ ব্যবহার, এইগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখো, তারপরে বলছি। তাহলে এইগুলো গেল দায়ের মেন ব্যবহার। এর আগের ক্লাসে আমরা এ অ্যান্ড দি আর্টিকেল সম্পর্কে আমাদের যে বেসিক কনসেপ্ট, সেটাও বেসিক হলেও খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। আজকের ক্লাসে কোথায় আমরা দা ব্যবহার করব আর কোথায় করা উচিত নয় বা কিভাবে করব সেটাও কিন্তু আমরা জানলাম। এই ক্লাসটা তোমাদেরকে আর্টিকেলস নিয়ে বিভিন্ন সেন্টেন্স লিখতে সাহায্য করবে। তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা স্কুল এক্সামে এই দা, এ অ্যান্ড দি, এই আর্টিকেল নিয়ে আমাদের কোয়েশ্চেন আসে, কিন্তু যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা যে কোনো কোয়েশ্চেন সহজে করে দিতে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমি এ অ্যান্ড দি আর্টিকেল নিয়ে তোমাদেরকে ওই যে গ্রামার নলেজ টেস্ট সিরিজ হচ্ছে ওখানে আমি প্রোভাইড করে দেবো, তোমরা কেমন শিখতে পারলে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে অবশ্যই। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।